বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রভাষক অর্থনীতি, বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। পাঠ পরিচিতি, অর্থনীতি প্রথম পত্র, তৃতীয় অধ্যায়, উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, প্রোডাকশন কস্ট অ্যান্ড রেভিনিউ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করলে উৎপাদন বিধি ব্যাখ্যা করতে পারবে। উৎপাদন বিধি বা ল অফ রিটার্নস। অন্যান্য অবস্থা স্থির থেকে উৎপাদনের উপকরণের পরিবর্তনের ফলে উৎপাদনের পরিমাণের যে প্রভাব পরিলক্ষিত হয় তাকে উৎপাদন বিধি বলা হয়। উৎপাদন বিধি বা পরিবর্তনীয় উপকরণ অনুপাত বিধিতে স্বল্পকালীন সময় বিবেচনা করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, অন্যান্য অবস্থা স্থির থেকে উপকরণের হ্রাস বৃদ্ধির ফলে উৎপাদনের যে পরিবর্তন পরিলক্ষিত হয় তাকে বলা হয় উৎপাদন বিধি। উৎপাদন বিধি হলো স্বল্পকালীন ধারণা। উৎপাদন বিধিকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। দেখি আমরা ভাগগুলো কি কি। 1. ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বা ল অফ ইনক্রিজিং মার্জিনাল রিটার্নস। 2. সমানুপাতিক প্রান্তিক উৎপাদন বিধি বা ল অফ কনস্ট্যান্ট মার্জিনাল রিটার্নস। 3. ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি বা ল অফ ডিমিনিশিং মার্জিনাল রিটার্নস। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বা ল অফ ইনক্রিজিং মার্জিনাল রিটার্নস নিয়ে আলোচনা করব। উৎপাদনে ব্যবহৃত অন্যান্য উপকরণ এবং কলাকৌশল অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট উপকরণ তথা শ্রম অথবা মূলধন যে হারে নিয়োগ করা হয়, মোট উৎপাদন যদি উপকরণ বৃদ্ধির হার অপেক্ষা অধিক হারে বৃদ্ধি পায় তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। অর্থাৎ পরিবর্তনশীল উপকরণ যে হারে বৃদ্ধি করা হয়, মোট উৎপাদন যদি তার তুলনায় বেশি হারে বৃদ্ধি পায়, তাহলে প্রান্তিক উৎপাদনের ক্ষেত্রে যে বিধি কার্যকর হবে তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। সাধারণত ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি সবচেয়ে বেশি কার্যকর হয় শিল্পক্ষেত্রে। শিল্পক্ষেত্রে অধিক হারে শ্রম ও মূলধনের নিয়োগ বৃদ্ধি করলে দক্ষ উদ্যোক্তা, নিপুণ শ্রমিক ও আধুনিক উন্নত যন্ত্রপাতির সমাবেশ ঘটানো সম্ভব। ফলে উপকরণের দক্ষতা বৃদ্ধির কারণে অল্প সময়ে অধিক উৎপাদন সম্ভব। এই জন্য উৎপাদনের গড় খরচ হ্রাস পায়। গড় খরচের তুলনায় প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পায়। এই প্রবণতাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বা ক্রমহ্রাসমান প্রান্তিক খরচ বিধি বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, উৎপাদন ক্ষেত্রে যখন উপকরণের দক্ষতা বৃদ্ধির কারণে উৎপাদন বৃদ্ধি পাবে, তখন উপকরণের গড় খরচ হ্রাস পাবে। আর উপকরণের গড় খরচ হ্রাস পেলে প্রান্তিক খরচও হ্রাস পাবে। অন্যদিকে উপকরণ নিয়োগের ফলে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পাবে, তখন তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বা ক্রমহ্রাসমান প্রান্তিক খরচ বিধি বলা হয়। অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে যখন প্রান্তিক উৎপাদন ক্রমবর্ধমান হবে, তখন প্রান্তিক খরচ ক্রমহ্রাসমান হবে। ফলে যেটাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলা হয় সেটাই হলো ক্রমহ্রাসমান প্রান্তিক খরচ বিধি। এখন আমরা সূচির সাহায্যে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বা ক্রমহ্রাসমান প্রান্তিক খরচ বিধি দেখব। প্রথমে একটি কাল্পনিক সূচি নিলাম। সূচিতে দেখা যায় প্রথম কলামে জমির পরিমাণ ধরা হয়েছে 1000 একর, দ্বিতীয় কলামে ধরা হয়েছে শ্রম ও মূলধন বা উপকরণ ব্যয় 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা। তৃতীয় কলামে ধরা হয়েছে মোট উৎপাদন বা টোটাল প্রোডাকশন 4 মণ, 10 মণ, 20 মণ, 35 মণ। এখন আমরা এখান থেকে প্রান্তিক উৎপাদন নির্ণয় করব, কারণ প্রান্তিক উৎপাদন নির্ণয় করলে বুঝতে পারবো প্রান্তিক উৎপাদন ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পেয়েছে কিনা। তাহলে এখন আমরা প্রান্তিক উৎপাদন লিখলাম এমপি। দেখো, প্রথমে মোট উৎপাদন
ও প্রান্তিক উৎপাদন সমান হয়, তাহলে প্রান্তিক উৎপাদন হবে 4 মণ। যখন 2000 টাকার উপকরণ নিয়োগ করা হয় তখন মোট উৎপাদন হয় 10 মণ, আর প্রান্তিক উৎপাদন হয় 10 - 4 সমান 6 মণ। যখন 3000 টাকার উপকরণ নিয়োগ করা হয় তখন মোট উৎপাদন হয় 20 মণ, প্রান্তিক উৎপাদন হয় 20 - 10 সমান 10 মণ। 4000 টাকার উপকরণ নিয়োগ করলে মোট উৎপাদন হয় 35 মণ এবং প্রান্তিক উৎপাদন হয় 35 - 20 সমান 15 মণ। প্রিয় শিক্ষার্থীরা, এই সূচি থেকে আমরা রেখাচিত্র অঙ্কন করে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি ব্যাখ্যা করার জন্য অগ্রসর হই। এখন আমরা চিত্রের সাহায্যে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বা ক্রমহ্রাসমান প্রান্তিক খরচ বিধি আলোচনা করব। প্রথমে আমরা ভূমি অক্ষে উপকরণ ব্যয় ধরলাম এবং লম্ব অক্ষে প্রান্তিক উৎপাদন ধরলাম। প্রিয় শিক্ষার্থীরা, সূচিতে দেখো, যখন 1000 টাকার উপকরণ নিয়োগ করা হয় তখন প্রান্তিক উৎপাদন হয় 4 মণ, যার সংমিশ্রণ বিন্দু চিত্রে এ দ্বারা নির্দেশ করা হয়েছে। যদি 2000 টাকার উপকরণ নিয়োগ করা হয় তাহলে প্রান্তিক উৎপাদন হয় 6 মণ, যার সংমিশ্রণ বিন্দু বি দ্বারা নির্দেশ করা হয়েছে। 3000 টাকার উপকরণ নিয়োগ করলে প্রান্তিক উৎপাদন হয় 10 মণ, যার সংমিশ্রণ বিন্দু সি দ্বারা নির্দেশ করা হয়েছে। 4000 টাকার উপকরণ নিয়োগ করলে প্রান্তিক উৎপাদন হয় 15 মণ, যার সংমিশ্রণ বিন্দু ডি দ্বারা নির্দেশ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমরা সংমিশ্রণ বিন্দু এ, বি, সি ও ডি যোগ করি তাহলে প্রান্তিক উৎপাদন রেখা বা এমপি বা মার্জিনাল প্রোডাকশন কার্ভ পাই। এই রেখাটি ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি নির্দেশ করে। চিত্রে লক্ষণীয় যে নির্দিষ্ট হারে উপকরণ ব্যয় অর্থাৎ 1000 টাকা করে বৃদ্ধি পেয়েছে, কিন্তু উপকরণ ব্যয় সমান হারে বৃদ্ধি পেলেও প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পেয়েছে ক্রমবর্ধমান হারে। যেমন 2 < 4 < 5, অর্থাৎ এবি বিসি সিডি। চিত্রে দেখো, 1000 টাকা থেকে যখন 2000 টাকার উপকরণ নিয়োগ করা হয় তখন উপকরণ বাবদ অতিরিক্ত খরচ করা হয়েছে 1000 টাকা। এই 1000 টাকা খরচ করার কারণে প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পেয়েছে কত? 2 একক। আবার 2000 টাকা থেকে যদি 3000 টাকার উপকরণ নিয়োগ করা হয় তাহলে সেখানেও উপকরণের জন্য ব্যয় করা হয়েছে কত? 1000 টাকা। কিন্তু এই 1000 টাকার জন্য প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পেয়েছে কত? দেখো, 4 একক। 4 একক বৃদ্ধি পেয়েছে। আবার যদি আমরা 3000 টাকা থেকে 4000 টাকার উপকরণ নিয়োগ করি তাহলে সেখানেও উপকরণ বাবদ ব্যয় 1000 টাকার করা হয়েছে, কিন্তু এই 1000 টাকার জন্য প্রান্তিক উৎপাদন বৃদ্ধি পেয়েছে 5 একক। তাহলে দেখো, এখানে প্রতি ক্ষেত্রে উপকরণ বাবদ ব্যয় বৃদ্ধি করা হয়েছে 1000 টাকা করে, কিন্তু প্রান্তিক উৎপাদন ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। প্রথমে 2 একক বৃদ্ধি পেয়েছে, তারপর 4 একক, তারপর 5 একক। অর্থাৎ উৎপাদন ক্ষেত্রে উপকরণ যে হারে নিয়োগ করা হয় প্রান্তিক উৎপাদন যদি তার তুলনায় বেশি হারে বৃদ্ধি পায় তখন তাকে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি বলে। এই বিধি শিল্পক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য। এছাড়া উন্নত চাষাবাদ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কৃষিক্ষেত্রেও কার্যকর করা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য একটি বাড়ির কাজ রইল। বাড়ির কাজটি করে ফেসবুক পেজের মেসেজে দিবে। নিম্নের সূচিটি লক্ষ্য করো। একটি সূচি দেওয়া হলো, এখান থেকে কি ধরনের প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর হয়েছে সেটি চিত্রসহ ব্যাখ্যা করবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।